এই ক্লাসে দেখব যে বিভিন্ন বেঞ্জিন ডেরিভেটিভ, মানে বেঞ্জিন থেকে আমরা যে কম্পাউন্ডগুলো পাই, ধরো এটা বেঞ্জিন, তো তাহলে এই সব রিংয়ের সাথে বা বেঞ্জিন রিংয়ের সাথে বিভিন্ন গ্রুপ যুক্ত করে বা বিভিন্ন শৃঙ্খল যুক্ত করে আমরা যে কম্পাউন্ডগুলো পাবো সেগুলোকে বলা হবে বেঞ্জিন ডেরিভেটিভ। হয়েছে? ধরো এর সাথে আমি যদি ওই যুক্ত করে দিই একটা কম্পাউন্ড পাবো, এর সাথে সিএইচও যুক্ত করে দিলে একটা কম্পাউন্ড পাবো, এর সাথে একটা প্রোপাইল গ্রুপ যুক্ত করে দিলে একটা কম্পাউন্ড পাবো। তাহলে ওই টাইপের কম্পাউন্ডগুলো বলা হবে বেঞ্জিন ডেরিভেটিভ। এরপর এই বেঞ্জিন ডেরিভেটিভগুলোর নোমেনক্লেচার কীভাবে করা হবে সেটা আমরা এই ক্লাসে দেখব। হলো? তাহলে এই বেঞ্জিন ডেরিভেটিভের প্রথমে কিছু জিনিস জানতে হয়, যেমন যে এই সব বেঞ্জিন ডেরিভেটিভ বা বেঞ্জিন ঘটিত যৌগে যদি একটা কার্যকরী গ্রুপ থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটার যে কমন নাম বা সাধারণ নাম সেটাকেই আইউপিএসের নাম হিসাবে বলা হয়। হয়েছে? ধরো এই যে বেঞ্জিন রিংয়ের COOH গ্রুপ আছে, তাহলে এর কমন নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এই বেঞ্জোইক অ্যাসিড নামটাকেই আইউপিএসে নাম বলা হবে, যেহেতু এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে। হলো? এরপরে ধরো নেক্সট কম্পাউন্ড আছে বেঞ্জিন রিংয়ের COR। এই আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মানে CH3 বা CH2CH3 ওইগুলো আর কি। তাহলে এটার নাম তখন বলা হয় অ্যালকাইল বেঞ্জোয়েট। মানে এই আরের জায়গায় যদি CH3 থাকে তো সেই ক্ষেত্রে কী নাম হবে? মিথাইল বেঞ্জোয়েট। তো এটা হচ্ছে কমন নাম। হলো? যদি CH2CH3 থাকে সেটাকে বলা হবে ইথাইল বেঞ্জোয়েট। আচ্ছা, এরপরে যদি বেঞ্জিন রিংয়ে COCl লেগে থাকে, COCl মানে যেটা আমরা প্রথমে পড়েছিলাম যে কার্বনিল ক্লোরাইড, তাই না? তাহলে এটার নাম হয় বেঞ্জাইল ক্লোরাইড, বেঞ্জোইল। বেঞ্জোইল ক্লোরাইড। ওইল ক্লোরাইড থাকে না শেষে, বেঞ্জোইল ক্লোরাইড। আচ্ছা, যদি CONH2 থাকে এটার নাম কি হয়? CONH2 মানে কি? সেটা অ্যামাইড গ্রুপ। এটার নাম হবে বেঞ্জামাইড। হয়েছে? এক সেকেন্ড। ওকে, আচ্ছা, যদি CN থাকে সেক্ষেত্রে কি বলেছিলাম? নাইট্রাইল। তাহলে এটা হবে বেঞ্জো নাইট্রাইল। আচ্ছা, যদি OCH3 থাকে, OCH3 মানে কি? এমনিতে আমরা জানি যেটা মিথক্সি। তাহলে কোনো জায়গায় যদি OCH3 গ্রুপ থাকে সেটাকে বলা হয় অ্যানিসোল। এটার কমন নাম হচ্ছে অ্যানিসোল। আর এমনিতে তুমি মিথক্সি বেঞ্জিন বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি CHO গ্রুপ থাকে সেটাকে বলা হবে বেঞ্জালডিহাইড। যদি OH গ্রুপ থাকে সেটাকে বলা হবে ফেনল। যদি NH2 গ্রুপ থাকে সেটাকে বলা হবে অ্যানিলিন। যদি SO3H গ্রুপ থাকে সেক্ষেত্রে বলা হবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। হয়েছে? যদি CH3 গ্রুপ থাকে সেটাকে বলা হবে টলুইন। ব্যাস। তাহলে কোনো জায়গায় যদি একটা ফাংশনাল গ্রুপ থাকে তো সেই ক্ষেত্রে বললাম যে যৌগটার যে সাধারণ নাম সেটাকে তুমি আইউপিএসি নাম হিসাবে কনসিডার করতে পারো। তো বিভিন্ন যৌগের সাধারণ নামগুলো এখানে লেখা থাকলো। ওকে, তো এটা একটা বর্ডার করা থাক। ওকে, এরপরে যদি তোমার বেঞ্জিন রিংয়ে একের বেশি ফাংশনাল গ্রুপ থাকে তো সেই ক্ষেত্রে তুমি নোমেনক্লেচার কীভাবে করবে। হয়েছে? তাহলে এখানে দেখো যে কার্বনটায় COOH গ্রুপ লেগে আছে তো সেই কার্বনের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তারপর নাম্বারিং যেভাবে করি যে এটা 2, 3, 4, 5, 6। তাহলে 3 নাম্বার কার্বনের যে গ্রুপটা লেগে আছে এটা আমরা আগেই দেখেছিলাম যখন অ্যালকিনের সাধারণ নোমেনক্লেচার পড়ছিলাম, যেটার নাম হচ্ছে ইথিনাইল, তাই না? আচ্ছা, এরপরে 2 নাম্বারের যে গ্রুপটা আছে এটাও আমরা আগে দেখেছি, এটার নাম কি? ক্লোরো ইথাইল। একটা কার্বন আছে না, ক্লোরোমিথাইল। ক্লোরোমিথাইল।
CHLO আরও ক্লোরোমিথাইল। আচ্ছা, 1 নম্বরে সিডোবোলেইচ আছে, তার জন্য এটা সাধারণ নাম বেঞ্জোইক অ্যাসিড। তাহলে 2 নম্বরে আছে ক্লোরোমিথাইল, 3 নম্বরে আছে ইথিনাইল, আর যেহেতু সিডোবোলেইচ গ্রুপটা 1 নম্বরে আছে তার জন্য এটার নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। তো বেঞ্জোইক অ্যাসিডটা শেষে থাকবে। তাহলে সাবস্টিটিউয়েন্টগুলো আগে সেরে দিই, যে 2 নম্বরে আছে ক্লোরোমিথাইল, 3 নম্বরে আছে ইথিনাইল, হয়েছে, আর পুরোটার নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। ব্যাস। তো আগেই বলেছিলাম যে একটা থাকলে সেটাকে আমি বেঞ্জোইক অ্যাসিড হিসাবে লিখতে পারি যদি একটা সিডোবোলেইচ থাকে, আর যদি 1 নম্বরে থাকে। এখানে বেঞ্জিন রিংয়ের দেখো নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6, তাহলে 1 নাম্বার আর 4 নাম্বারে দুটো ওইচ আছে। এবার এখানে প্রধান ফাংশনাল গ্রুপ বা প্রধান কার্যকরী মূলকটা ওইচই, আর তো অন্য কিছু নেই। আর যদি প্রধান হিসাবে থাকে তার নাম কি হয়? অল। আর অপ্রধান হিসাবে থাকলে হাইড্রক্সি। তাহলে এখানে কি হবে? বেঞ্জিন 1,4 ডাই অল, কারণ দুটো আছে। এখানে দেখো সিডোবোলেইচ, তাহলে এখানে সিডোবোলেইচ কী হিসাবে আছে? প্রতিস্থাপক হিসাবে। 1 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে। তাহলে প্রতিস্থাপক হিসাবে থাকলে নাম কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড, যেটা আমরা সাইক্লিক কম্পাউন্ডে দেখেছিলাম যে সাইক্লিক যৌগে যদি ডাইরেক্টলি সিডোবোলেইচ লেগে থাকে তো সেই ক্ষেত্রে নাম হয় কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে এই ক্ষেত্রে বেঞ্জিন 1 নাম্বার আর 4 নাম্বারে দুটো সিডোবোলেইচ আছে, তার জন্য ডাই কার্বক্সিলিক অ্যাসিড হলো। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6, 1 নাম্বার আর 3 নাম্বারে CHO আছে। এবার CHO যদি ডাইরেক্টলি চেনের সাথে রিংয়ের সাথে যুক্ত থাকে তো সেই ক্ষেত্রে তার নাম কি হয়? যদি সেটা চেনের পার্ট হয় না হয় বা রিংয়ের পার্ট না হয়, তাহলে রিং বা চেনের পার্ট যদি না হয় CHO গ্রুপ, COOHটা যেমন কার্বক্সিলিক অ্যাসিড হয়, CHOটা হয় কার্বালডিহাইড, যেটা আমরা আগেও দেখেছি। তাহলে এটার নাম কি হবে? বেঞ্জিন 1,3, কারণ 1 আর 3 নাম্বার পজিশনে CHO গ্রুপটা আছে, তাহলে 1,3 ডাই কার্বালডিহাইড হলো। আচ্ছা, এরপরে CONH2 গ্রুপ, তাহলে CONH2 গ্রুপের নাম কি হয় যখন সেটা প্রতিস্থাপক হিসাবে থাকে বা মেন চেনের পার্ট না হয়ে থাকে? কার্বক্সামাইড। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনে CONH2 গ্রুপ আছে, তাহলে কি হবে? বেঞ্জিন 1,3 ডাই কার্বক্সামাইড। তাহলে CHO যদি প্রতিস্থাপক হিসাবে থাকে বা একদম ডাইরেক্টলি চেনের সাথে যুক্ত থাকে, যার কার্বনগুলা ওই চেনের বা রিংয়ের পার্ট না হয় তো সেই ক্ষেত্রে নাম হয় কার্বালডিহাইড। COOHের ক্ষেত্রে নাম হয় কার্বক্সিলিক অ্যাসিড, আর CONH2 ক্ষেত্রে নাম হয় কার্বক্সামাইড। ওকে, এরপরে রিংয়ের সাথে যদি অ্যালকিন যুক্ত থাকে, অ্যালকেন বলতে অ্যালকেন থেকে যে গ্রুপটা পাওয়া যাচ্ছে ওই সেন্সে অ্যালকেন বলা আছে। যেমন ধরো CH3, তাহলে এখান থেকে এটা অ্যালকেন, এখান থেকে যে গ্রুপটা পাবে CH3CH2, যেটাকে আমরা বলছি অ্যালকাইল গ্রুপ আর কি। তাহলে অ্যালকেন থেকে যে গ্রুপটা পাচ্ছ সেটা যদি ডাইরেক্টলি রিংয়ের সাথে যুক্ত থাকে তাহলে ওই রিংটা হবে মেন চেন। তাহলে এখানে দেখো যে গ্রুপগুলো আছে সেটা অ্যালকেন থেকে পাওয়া, তার ওই অ্যালকেন থেকে পাওয়া অ্যালকাইল গ্রুপটা যদি তোমার চেনের সাথে রিংয়ের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে তাহলে ওই ক্ষেত্রে ওই রিংটাই হবে তোমার মেন চেন। তাহলে নাম্বারিং কীভাবে করবে? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 নাম্বার আছে ইথাইল, তাহলে 1 ইথাইল বা ইথাইল বেঞ্জিন, ব্যাস। তাহলে ইথাইলটা সাবস্টিটিউয়েন্ট আগে থাকে, তাহলে 1 ইথাইল বেঞ্জিন বা ইথাইল বেঞ্জিন। এখানে কী হবে? 1 2 3 4 5 6, তাহলে 1 নাম্বার আছে প্রোপাইল, তাহলে 1 প্রোপাইল বেঞ্জিন বা প্রোপাইল বেঞ্জিন, প্রোপাইল বেঞ্জিন, যেটা মনে হয় সেটাই করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো রিংয়ের সাথে যদি অ্যালকিন বা অ্যালকাইন এর পার্ট যুক্ত থাকে অথবা রিংয়ের সাথে যুক্ত অ্যালকেনটি যদি প্রতিস্থাপক যুক্ত হয় সেক্ষেত্রে রিংটি প্রতিস্থাপক হিসাবে কাজ করবে। আর তখন ওই রিংটা যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে তখন তার নাম হবে ফিনাইল, হয়েছে? তাহলে ওই বেঞ্জি রিং যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করে তখন তার নাম হয় ফিনাইল।
তাহলে এখানে দেখো অ্যালকেনটি প্রতিস্থাপক যুক্ত, মানে আমরা যেটা পেয়েছিলাম CH2CH3 তার জায়গায় যদি ধরো এরকম থাকে CH2CH2Cl, তাহলে এখানে ওই অ্যালকেন থেকে যে গ্রুপটা পেয়েছে অ্যালকাইল গ্রুপ, ওই অ্যালকাইল গ্রুপটা আবার কোনো একটা প্রতিস্থাপক দ্বারা প্রতিস্থাপিত আছে। হলো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওই বেঞ্জিন রিংকে মেন পার্ট ধরবে নি। কাকে মেন পার্ট ধরবে? ওই চেনটাকে। তাহলে এর যদি নোমেনক্লেচার করতে হয় কীভাবে করবে? তাহলে প্রতিস্থাপক বেশি প্রায়োরিটি পায় না সাবস্টিটুয়েন্ট? অবভিয়াসলি প্রতিস্থাপক, আগেই দেখেছি 1 2 3। তাহলে 3 নাম্বার আছে তোমার এই ফিনাইল গ্রুপটা, হয়েছে। আর 1 নাম্বারে ডাবল বন্ড, তাহলে 3 ফিনাইল আগে প্রতিস্থাপকের কাজ সেরে দিতে হয়। 3টে কার্বন, তার জন্য প্রোপ, 1 নাম্বারে ডাবল বন্ড, তাহলে 1 ইন, বা 3 ফিনাইল প্রোপিন, এটাও লিখতে পারো। এখানে দেখো এই যে চেনটা আছে ওটা কিন্তু কোনোটা অ্যালকেন থেকেই পাওয়া, বাট সেখানে এই NH2 প্রতিস্থাপকটা আছে। তাহলে এটা কি হয়ে গেল, যে প্রতিস্থাপকটাকেও কেউ একটা প্রতিস্থাপিত করে দিয়েছে, মানে প্রতিস্থাপিত প্রতিস্থাপক বলা হয় এটাকে, যেটা আমরা আগে দেখেছিলাম, তাই না? তো এই ক্ষেত্রে তুমি যদি নাম্বারিং করতে যাও কী করবে? 1 2 3 4, এরপরে বলবে যে নাম্বারিংটা এইভাবে করলে কেন? কারণ এটাও প্রতিস্থাপক ফিনাইল রিং, আর NH2 প্রতিস্থাপক। এবার NH2 আর ফিনাইলের মধ্যে NH2 বেশি প্রায়োরিটি, তার জন্য ওকে কম নাম্বার দিতে হবে। তাহলে 4 নাম্বার আছে ফিনাইল আর 2 নাম্বার আছে অ্যামিন, হয়েছে। এরপরে দুটো প্রতিস্থাপক থাকার জন্য এই অ্যামিনটার প্রায়োরিটি বেশি, তার জন্য এটা কাজ করবে 2 ডিগ্রি সাফিক্স হিসাবে। তার নাম কি হবে? 4 নাম্বার আছে ফিনাইল, এটা কাজ করছে 2 ডিগ্রি প্রেফিক্স হিসাবে। আচ্ছা, এরপরে বিউট, মেন চেনে 4টা কার্বন বিউট, এবার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তার জন্য N, তাহলে বিউটেন। 2 নাম্বার আছে তোমার অ্যামিন, এটা কী হিসাবে কাজ করছে? 2 ডিগ্রি সাফিক্স হিসাবে। এরপরে অ্যামিনের A থাকার জন্য এই বিউটেনের Eটা বাদ যাবে, ব্যাস হয়ে গেল। এরপর তাহলে এখানে F আছে আর ফিনাইল রিং আছে, কার প্রায়োরিটি বেশি? F এর, তার জন্য Fটাকে কম নাম্বারিং দিতে হবে, মানে F যে কার্বনে যুক্ত আছে তাকে কম নাম্বারিং দিতে হবে। তাহলে এটা 1, এটা 2, তাহলে 1 নাম্বারে ফ্লুরো আর 2 নাম্বারে ফিনাইল, তাহলে 1 ফ্লুরো 2 ফিনাইল ইথেন। এখানে তো আর কোনো সাফিক্স নেই, দুটোই প্রেফিক্স, কারণ ওই F বা ফিনাইল এগুলো সাফিক্স হিসাবে কাজ করতে পারে না, যেটা সেই একদম প্রথমে দুটো যদি ফাংশনাল গ্রুপ থাকে কোনটা কী হিসাবে কাজ করবে, সেখানে দেখবে হ্যালোজেনগুলোতে ওরা 2 ডিগ্রি সাফিক্স হিসাবে কাজ করতে পারে না। আচ্ছা, এরপরে তাহলে এখানেও যদি নাম্বারিং করো, দেখো COOHটা একদম যে তোমার লিনিয়ার চেন আছে বা মুক্ত শৃঙ্খল আছে তার একদম শেষে আছে, তার জন্য এটাকে প্রায়োরিটি 1 দিতে হবে। তাহলে 1 2, তাহলে 2 নাম্বারে জাস্ট ফিনাইল আছে, তাহলে 2 ফিনাইল, দুটো কার্বন ইথানোইক অ্যাসিড বা ইথান 1 ওইক অ্যাসিড, যেটা খুশি করতে পারো। হলো, এরপর দেখো বিভিন্ন টাইপের যে বেঞ্জিন জাতক আছে তাদের ক্ষেত্রে নোমেনক্লেচার কীভাবে করবে। তাহলে এখানে COOHটা যেহেতু ডাইরেক্ট রিংয়ের সাথে যুক্ত আছে তার জন্য ওর প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে ওই কার্বনটার প্রায়োরিটি বেশি। তাহলে এটা 1 2 3 4 5 6, তাহলে 4 নাম্বার আছে তোমার ইথাইল। আর COOHটা যখন ডাইরেক্টলি রিংয়ের সাথে যুক্ত থাকে সেটার নাম কী হয়? বেঞ্জোইক অ্যাসিড। তাহলে 4 ইথাইল বেঞ্জোইক অ্যাসিড। এরপরে COOHটা যদি ওই রিংয়ের সাথে যুক্ত থাকতো অথচ সেটা বেঞ্জিন রিং না হতো তখন কী লিখতে? কার্বক্সিলিক অ্যাসিড, ব্যাস। আচ্ছা, এই ক্ষেত্রে COOH দেখো এই চেনের একদম প্রান্তে অবস্থান করছে, তাহলে এর প্রায়োরিটি বেশি, তাহলে 1 2। এই 2 নাম্বারে যে পুরো গ্রুপটা আছে এটা হচ্ছে তোমার প্রতিস্থাপক বা সাবস্টিটুয়েন্ট। তাহলে প্রতিস্থাপকটার নাম কি? এই প্রতিস্থাপকটার নাম করতে গেলে এই প্রতিস্থাপকের যে কার্বনটা ডাইরেক্টলি তোমার এই চেনের সাথে যুক্ত আছে, এই চেনের সাথে যুক্ত আছে তাকে 1 দিতে হবে। তাহলে এই কার্বনটা হচ্ছে 1 2 3 4 5 6, বা প্রাইম দিয়েও তুমি দিতে পারো। তাহলে 4 নাম্বার আছে তোমার OH গ্রুপ, যেটাকে বলা হয় হাইড্রক্সি। তাহলে এই গ্রুপটার নাম হবে পুরো গ্রুপটার যে 4 প্রাইম হাইড্রক্সি, যে 4 নাম্বারে আমার হাইড্রক্সিটা আছে বা 4 প্রাইম পজিশনে হাইড্রক্সি আছে, আর এই পুরো গ্রুপটা কী নাম বলেছিলাম? ফিনাইল। তাহলে 4 প্রাইম হাইড্রক্সি ফিনাইল এই পুরো গ্রুপটার নাম হলো। তাহলে 2 নাম্বার পজিশনে আছে 4 প্রাইম হাইড্রক্সি ফিনাইল, আর ওই মেন চেনে দুটো কার্বন, আর এটা অ্যাসিড। 1 নাম্বারে সেটা বলে যাচ্ছে তার জন্য অ্যাসিড, তার নাম কী হবে? 2 নাম্বারে আছে 4 প্রাইম হাইড্রক্সি ফিনাইল, হয়েছে ইথানোইক অ্যাসিড।
এই সি ডবল এইচটা কী হিসাবে কাজ করছে? 2 ডিগ্রি সাপেক্স হিসাবে, যেটা নাম হয় উইক অ্যাসিড, আগেই দেখেছি। আচ্ছা, এরপরে যদি একই ফাংশনাল গ্রুপ রিংয়ে আর চেনে অবস্থান করে তাহলে চেনকে বেশি প্রায়োরিটি দিতে হবে। দেখো সি ডবল এইচ গ্রুপ এখানেও আছে, সি ডবল এইচ গ্রুপ এখানেও আছে, একটা আছে চেনে, একটা আছে রিংয়ে। তাহলে আমরা জেনারেলি কী করছিলাম, যেটাকে 1 নাম্বার 2 নাম্বার দিচ্ছিলাম। এরপরে এই রুলটা বলছে যে সি ডবল এইচ গ্রুপ যদি চেনেও থাকে রিংয়েও থাকে, তুমি কাকে প্রায়োরিটি দেবে? চেনকে। তাহলে 1 2 3 এরকম করবে। তাহলে এই পুরো গ্রুপটা তখন কী হিসাবে কাজ করবে? প্রতিস্থাপক হিসাবে। তাহলে এই প্রতিস্থাপকের নাম্বারিং কীভাবে করবে? যে এটা 1 2 3 4 5 6, তাহলে এই 3 নাম্বারে এই পুরো বড় গ্রুপটা যেটা আছে সেটা প্রতিস্থাপক হিসাবে কাজ করছে। তাহলে যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে তখন ওই 4 নাম্বারে যে সি ডবল এইচ আছে তার নাম কী দেবো? কার্বক্সি। হয়েছে? এটা প্রতিস্থাপক হিসাবে কাজ করছে বলে এটা কার্বক্সি হচ্ছে। যেমন ওইচটা হাইড্রক্সি হচ্ছিল, সেরকম এখানে সি ডবল এইচটা যখন প্রতিস্থাপক হিসাবে থাকছে তখন সেটা হবে কার্বক্সি। তাহলে এই 3 নাম্বারে যে পুরো বাল্কি বা বড় গ্রুপটা আছে তার নাম কি হবে? 4 প্রাইম কার্বক্সি ফিনাইল। আগেরটা কী ছিল? হাইড্রক্সি ফিনাইল, 4 প্রাইম হাইড্রক্সি ফিনাইল, এই সি ডবল এইচটা কার্বক্সি ফিনাইল হলো। তাহলে এই পুরো কম্পাউন্ডটার নাম কি হবে? যে 3 নাম্বারে আমার যে গ্রুপটা আছে তার নাম হচ্ছে 4 প্রাইম কার্বক্সি ফিনাইল হলো। 3টে কার্বন আছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। আচ্ছা, এরপরে এস্টারের ক্ষেত্রে দেখো, এবার এস্টারের ক্ষেত্রে নোমেনক্লেচারটা ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? যদি এস্টারে কী গ্রুপ থাকে? সি ডাবল বন্ড ও গ্রুপ থাকে হলো। এরপরে সি ডাবল বন্ড ও গ্রুপের দেখো এটাও তোমার প্রতিস্থাপক হিসাবে থাকতে পারে, মানে এই পার্টটাও যুক্ত থাকতে পারে, এই পার্টটাও যুক্ত থাকতে পারে। তাহলে ওই যে সি ডাবল বন্ড ও ওই কার্বনটা যদি যুক্ত থাকে কোনো মেন চেনের সাথে বা মেন রিংয়ের সাথে, তো সেই ক্ষেত্রে তার নাম হয় অ্যালকক্সি কার্বনিল হলো। আচ্ছা, এরপরে এই সি ডাবল বন্ড ও এখানে আর আছে, আরের জায়গায় মিথাইল, তাহলে এটার নাম হবে মিথক্সি কার্বনিল হয়েছে। আচ্ছা, যদি ওই সি ডাবল বন্ড ও ওই কার্বনটা মেন পার্টের সাথে যুক্ত না থেকে অক্সিজেনটা যুক্ত থাকে, এস্টারের যদি অক্সিজেনটা যুক্ত থাকে মেন চেনের সাথে, সেটার নাম হয় অ্যালকানোইল অক্সি হয়েছে। তাহলে যেহেতু এখানে দুটো কার্বন আছে তার জন্য এটার নাম হচ্ছে ইথানোইল অক্সি। বুঝতে পারলে? ব্যাস, তাহলে এরপরে আগের নোমেনক্লেচারটা করা যাবে। তাহলে কি বললাম? এস্টারের দুটো পার্ট যুক্ত থাকতে পারে, একটা হচ্ছে অক্সিজেন পার্ট আর একটা হচ্ছে সি ডাবল বন্ড ও ওই কার্বনের পার্টটা হলো। তাহলে যদি অক্সিজেন পার্টটা যুক্ত থাকে সেই ক্ষেত্রে নাম হয় অ্যালকানোইল অক্সি। ওই অ্যালকানোইলের এটা ইথান কেন লিখছি? কারণ এই সি ডাবল বন্ড ও আর এই কার্বন, মানে দুটো কার্বন আছে তার জন্য ইথানোইল অক্সি। এখানে ওই কার্বন ডাবল বন্ড অক্সিজেন ওই কার্বনটা যদি মেন পার্টের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে এই ওয়ের সাথে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেই অনুযায়ী আমরা অ্যালকক্সি কার্বনিল কথাটা বলবো হয়েছে। যেহেতু এই কার্বনিলটা ইউজ করছি সি ডাবল বন্ড ওয়ের জন্য, তাহলে এই কার্বনটাকে আর কাউন্ট নিশ্চয়ই করবো না। তাহলে ওই ওয়ের সাথে যে কার্বনটা যুক্ত আছে এক্ষেত্রে যেমন মিথাইল, ওই মিথাইল অনুযায়ী আমরা এই অ্যালকক্সি কথাটা ইউজ করব। তার জন্য বলছি যে মিথক্সি কার্বনিল হলো। তাহলে যদি সি ডাবল বন্ড ও ওই কার্বনটা যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যালকক্সি কার্বনিল। এবার অ্যালকক্সিটা মিথক্সি হবে না ইথক্সি হবে সেটা ডিপেন্ড করবে যেই ওয়ের সাথে যে তোমার গ্রুপটা আছে সেটাই কটা কার্বন। আর কোনো ক্ষেত্রে যদি ওই এস্টারের ওটা যুক্ত থাকে মেন চেনের সাথে, তো সেই ক্ষেত্রে নাম বলবো অ্যালকানোইল অক্সি। এবারে অ্যালকানোইলটা ইথানোইল হবে না মিথানোইল হবে না প্রোপানোইল অক্সি হবে সেটা ডিপেন্ড করবে এই সি ডাবল বন্ড ও আর তারপরে যে গ্রুপটা আছে সেটার উপর। তাই এখানে দুটো কার্বন থাকলে ইথানোইল অক্সি হলো। তবে এখানে দেখো এস্টারের ওটা কিন্তু তোমার এই মেন চেনের সাথে যুক্ত আছে, তাই নাম্বারিং যদি করতে হয় তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 নাম্বার পজিশানে এই পুরো গ্রুপটা যুক্ত আছে। তাহলে যেহেতু এস্টারের ওটা মেন পার্টের সাথে যুক্ত আছে তার জন্য এটার নাম কি হবে? তার নাম কি হবে? অ্যালকানোইল অক্সি। তাহলে 2 নাম্বারে আছে তোমার ইথানোইল অক্সি
ইথানয়েল অক্সি। আচ্ছা, মেন যে পার্ট সেটার নাম কি? বেঞ্জয়িক অ্যাসিড। 2 ইথানয়েল অক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তো এস্টারের ক্ষেত্রে নোমেনক্লেচারটা এইভাবে করা হবে। হলো, এরপরে তোমাদের এই 3টে হোমওয়ার্ক থাকলো, এগুলো বাড়িতে করবে। এই 3টে, এই 2টো আছে, আচ্ছা 4টা আছে, এই 2টো, তাহলে 4টাই করবে। হলো, ব্যাস, তাহলে এইগুলো গেল তোমার বেঞ্জিন ডেরিভেটিভের নোমেনক্লেচার। এর উপরে এই নোমেনক্লেচারের খুব সম্ভবত 1টা কি 2টো ক্লাস আসবে। একটা ক্লাস পাইরো বাইসাইক্লো, আর একটা ক্লাস হয়তো মিক্সের আসতেও পারে। তো ম্যাক্সিমাম তো কম্পাউন্ড বা নোমেনক্লেচার করানোই আছে, তাহলে দেখা যাক কটা আসে। একটা আসবে স্পাইরো বাইসাইক্লো নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ।